কঙ্কালীতলা ৫১ সতীপীঠের শেষ সতীপীঠ বলা হয় এই কঙ্কালীতলাকে। বোলপুর স্টেশন থেকে মাত্র ৯ কিলোমিটার গেলেই কোপাই নদীর তীরে অবস্থিত এই কঙ্কালীতলা। কথিত আছে এখানে সতীর কোমরের অংশ বা কঙ্কাল পড়েছিল বলেই এটি কঙ্কালীতলা নামে পরিচিত। এই মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে নাকি বহুবার চেষ্টা করা হয়েছিল মূর্তি প্রতিষ্ঠা করার, কিন্তু কখনোই সেটা সম্ভব হয়নি। তাই এই মন্দিরের ভিতরে কিন্তু এখনও পুজো হয় একটি ছবিতে, মানে একটি ছবির মধ্যেই মায়ের মূর্তি আছে এবং সেটিতেই পুজো করা হয়। বহুবার চেষ্টার পরেও সম্ভব হয়নি এখানে মূর্তি প্রতিষ্ঠা করা। এই মন্দিরের মধ্যেই রয়েছে একটি অদ্ভুত জলাশয়, মানে পবিত্র কুণ্ড, যেখানে বলা হয় যে এখানেই মায়ের কঙ্কালটি পড়েছিল এবং সেটি এখনও এই জলের মধ্যেই আছে। এবং পুরো বীরভূমে যে কোনো জলাশয়ের জল শুকিয়ে গেলেও এই জলাশয়ের জল কিন্তু কখনোই শুকিয়ে যায় না। এটা এখানের কিন্তু একটা অদ্ভুত আশ্চর্য জিনিস। এবং এই জলে পা ডোবাতেও না করা হয়, শুধুমাত্র আপনি এই জলটা নিয়ে মাথার মধ্যে ছোঁয়াতে পারেন। কি অদ্ভুত এই কথাটা না, যেখানে বলে এই যে এই পবিত্র কুণ্ডর এই যে মাঝে পতাকা দেয়া আছে, এখানেই নাকি মায়ের কঙ্কালটি ডুবিয়ে রাখা আছে বা এখানেই মায়ের কঙ্কালটি পড়েছিল। আর এইটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশটা, যেখানে গিয়ে পুজো দিতে হয় এবং নাম গোত্র বলে খুব সুন্দর করে কিন্তু এখানে পুজো দেয়া যায়। আর এর চারপাশে রয়েছে কোনখানে মায়ের কোন অংশটি পড়েছিল সেই সম্পূর্ণ বিবরণ। অন্য সব সতীপীঠের মতো এই সতীপীঠেও কিন্তু পার্বতীর সঙ্গে, মানে সতীর সঙ্গে কিন্তু শিব বিরাজমান। রুরু ভৈরব নামেই এইখানে শিব কিন্তু বিরাজমান। এখানেই রয়েছে রুরু ভৈরব শিবের মন্দির, একদম মায়ের মন্দিরের সংলগ্ন। আর প্রত্যেকদিন সন্ধেবেলায় কিন্তু এখানে নদীর পাড়ে গঙ্গারতির মতো, আমাদের যেমন গঙ্গারতি হয় এখানেও কিন্তু নদীর পাড়ে আরতি হয়, সেটাও কিন্তু দেখার মতো একটা দৃশ্য। আর এই সতীপীঠের রক্ষক হিসেবে বলা হয় রুরু ভৈরবকে। বোলপুর শান্তিনিকেতন থেকে টোটো বুক করে কিন্তু চলে যেতে পারেন এইখানে। মানে যখন আপনি সাইট সিনের জন্য টোটো বুক করবেন তখনই কিন্তু আপনি বুক করে নিতে পারেন এই কঙ্কালীতলা দর্শন করার জন্য টোটো, অথবা শুধুমাত্র একটা দিন সকালবেলা এসেও পুজো দিয়ে যেতে পারেন। খুব একটা ডিস্টেন্স নয়, খুবই ভালো লাগবে, কারণ এটি ৫১তম সতীপীঠ, মানে সতীপীঠের শেষ সতীপীঠ এটা, কারণ এখানেই আছে মায়ের কঙ্কালটি, এখানেই পড়েছিল বলেই কথিত আছে।